আজকে সকালবেলা জলখাবার বানাতে বানাতে সকালের অনেকটা রান্না সেরে নিয়েছি। এই যেমন ডাল, সবজি, ভাজা। তারপরে স্নান পুজো সেরে এলাম আমি ভাত রান্না করতে। আর ভেবেছিলাম যে ভাতটা বসিয়ে মাছটা রান্না করে নেব। তারপরে ফ্রিজে দেখলাম অল্প আগের কিছু চিংড়ি মাছ থেকে গেছে, একদম সামান্যই, তবে সাইজটা একটু ছোটো চিংড়ির থেকে বড়ই। তাই ভাবলাম এই মাছগুলোই আগে খেয়ে নিই। এবারে বাজারে গিয়ে আমার হাজব্যান্ড একরকম নয়, 2-3 রকম অল্প অল্প করে মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আসলে এখানকার চিংড়ি মাছের থেকেও বাড়ির ওখানে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশি টেস্টি। আজকে চিংড়ি মাছে একদম অল্প মশলা দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে মশলা কষিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিলাম। আজকে আবার অবশ্য চিংড়ি মাছ একটু টমেটো আর একটু সর্ষে বাটাও দিয়েছি। মাছটা ততক্ষণ হালকা আঁচে হোক, আর আমি ততক্ষণে আমার চামচ রাখার ড্রয়ারটা ভালো করে পরিষ্কার করে নিই। আসলে সেই যে এসেছিলাম, পরিষ্কার করেছিলাম, তারপরে না একেবারেই আর সময় পাইনি। আজকে তাই ভাবছি, যেহেতু রান্নাবান্নার চাপটা অনেকটাই কম, তাই ভাবলাম যে এই ড্রয়ারটা আজকে পরিষ্কার করেই নিই। রোজ দিন না একসাথে সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় না, তাই আমাকে একটু ভেবেচিন্তেই করতে হয়। আজকে যেমন এই দুটো ড্রয়ার করেছি, এটা এই মাইক্রোওভেনের সামনের ড্রয়ারটা। এখানে টুকিটাকি মাইক্রোওভেনের সরঞ্জাম রেখেছি, আর রোজ দিন রুটি বেলার আটা রেখেছি এই ছোট্ট টিফিন কৌটোর মধ্যে। আর এই রুটি বেলার সরঞ্জামগুলো এই ব্যাগের মধ্যে ভরে ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছি। আজকে এই দুটো ড্রয়ার এইটুকু সময়ের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও দেখছিলাম এখনও লাঞ্চ টাইম হয়নি, অনেকটা সময় পেয়েছিলাম, তাই ভাবলাম মাইক্রোওভেনের কভারটাও চেঞ্জ করে দিই। আসলে সেই যে এসেছি, আজ প্রায় 3 মাস হতে চললো, কোনো কিছুই পরিষ্কার করা বা চেঞ্জ করা কিছুই হয়নি। আর এই ধরনের ছোটো ছোটো কাজগুলো করতে যে অনেক সময় লাগে তাও কিন্তু নয়, ওই মাত্র 5 মিনিটের কাজ। আসলে আজ করব, কাল করব, এই করে করে না ঠিক কাজগুলো পেন্ডিং করে রেখে দিই। আমার যেই তেজপাতা রাখার বাক্সটা আমার মেজদি শিলিগুড়ি থেকে পাঠিয়েছে, 2খানা পাঠিয়েছিল, ওদের ওখানে হস্তশিল্প মেলা হয়েছিল। তো আমি তেজপাতা রাখার ঝুড়িটা সবসময় এই মাইক্রোওভেনের ওপরেই রাখি। যতই হোক রান্না করলে একটু হলেও তো তেল ছিটোয়, তাই আশেপাশে মাঝে মধ্যে রাখি, বেশিরভাগ এখানে এনেই রাখি। তবে মাইক্রোওভেনে যখন কিছু রান্না বান্না হয় তখন ওই জিনিসগুলো আবার সব নামিয়ে রাখি কিছুক্ষণের জন্য। আজ সকালে বানিয়েছিলাম আলু করলা ভাজা আর পাতলা করে মুসুরির ডাল, আর নিয়ে নিলাম চিংড়ি মাছ আর ওই সমস্ত রকম সবজি দিয়ে একটা 5 মিশালি রান্না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।